হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। দিস ইজ ঋতুপর্ণা বাসু, ইংলিশ কোচ। এই মুহূর্তে আমরা রয়েছি টিআর সলিউশনস একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু বাছাই করা ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি। সো লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। এবং আমি যে প্রশ্নগুলো তোমাদের আজকে করাবো সেগুলো কিন্তু আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। দেখে নি কি আছে। দ্য টু ব্রাদার্স ড্যাশ ওভার আ পিস অফ ল্যান্ড। মানে একটা জমির টুকরোর জন্য দুটো ভাই কি করলো, এখানে আমাদের এই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে ফ্রম দ্য গিভেন অপশনস, রাইট? ফিল আউট, ফিল ইন, ফিল থ্রু, ফিল অফ, হুইচ ওয়ান? দেখো ফিল আউট, এটা কিন্তু সব পাস্টে রয়েছে, তাই জন্য ফলটা হচ্ছে মেইন, মানে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আর ফেল হচ্ছে কি ভার্বের হচ্ছে তোমার পাস্ট ফর্ম, ফেল। তো ফিল আউট শব্দটা মানে কি ঝগড়া করা বা কোয়ারেল। ফেল ইন হচ্ছে সারিবদ্ধ, সারিবদ্ধ থাকা, ফেলিং। ঠিক আছে, আর কি আছে? হচ্ছে ফেলিং মানে কিন্তু মানে একমত হওয়া বোঝায়। একমত হওয়াকে আমরা কিন্তু ফেলিং বলতে পারি বা এগ্রি করা। ফেল থ্রু আর ফেল অফ, ফেল অফ মানে কি ডিক্লাইন, তাই তো? ফেল অফ মানে ডিক্লাইন। আর হচ্ছে তোমার ফেল থ্রু কি হবে? ফেল থ্রু হবে টু, ফেল থ্রু শব্দটার অর্থ হচ্ছে কাউকে ধরো মানে তোমার পরীক্ষায় ব্যর্থ হলাম আমি, সেই পরীক্ষায় ব্যর্থ হওয়াকে আমরা বলবো ফেল থ্রু। কি বলবো আমরা? ফেল থ্রু বলবো, ব্যর্থ হওয়া। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? দ্য টু ব্রাদার্স অবশ্যই ফেল আউট, ফেল আউট ওভার আ পিস অফ ল্যান্ড। ক্লিয়ার? চলো, কোশ্চেন নাম্বার 27। অল হিজ প্ল্যানস ড্যাশ ফর ওয়ান্ট অফ মানি। টাকার জন্য তার সমস্ত প্ল্যান কি হয়ে গেছে না, হচ্ছে তোমার ব্যর্থ হলো। ফেল থ্রু, ফেল অফ, ফেল আউট, ফেল ইন, হুইচ ওয়ান দ্য কারেক্ট আনসার? ফেল থ্রু মানে কি? মানে হচ্ছে তোমার ইয়ে করা, কি করা বা হচ্ছে ব্যর্থ হওয়া বা বিকেম ফেইল্ড। ঠিক আছে, ফেল অফ মানে কি ডিক্লাইন করা, ফেল আউট মানে কি ঝগড়া করা বা কোয়ারেল। আর ফেল ইন হচ্ছে কি এগ্রি করা বা সারিবদ্ধভাবে থাকা। তো এখানে কোনটা হবে? এটা হবে ফেল থ্রু, তাই তো? সমস্ত প্ল্যান কিন্তু ব্যর্থ হয়ে গেল। সমস্ত প্ল্যান কি হলো ভাই? ব্যর্থ হলো। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 28। দ্য প্রাইস অফ রাইস ইজ ড্যাশ, গোয়িং আপ, গোয়িং ডাউন, গোয়িং বাই, গোয়িং থ্রু। কি হবে এখানে? এটা হবে গোয়িং আপ মানে কি ইনক্রিজ করা, মানে বেড়ে ওঠা। ইনক্রিজ করা মানে কি হচ্ছে? বাড়া। আর গোয়িং ডাউন কি ডিক্রিজ বা কমা। গোয়িং বাই মানে কি কারণ হচ্ছে তোমার সাপোর্ট করা, কাউকে সাপোর্ট করা। গোয়িং বাই মানে কারোর পক্ষে হয়ে পক্ষ নেওয়া, গোয়িং বাই। আর বা কারোর পক্ষ বা কোনো কিছুর পক্ষ নেওয়াকে আমরা বলি গোয়িং বাই। আর গোয়িং থ্রু কি এক্সামিন করা, এক্সামিন করা মানে আমরা বলতে পারি রিড মাইন্ডফুলি, রিড মাইন্ডফুলি। ক্লিয়ার? এখানে কি হবে? দ্য প্রাইস অফ রাইস ইজ গোয়িং আপ মানে হচ্ছে হচ্ছে ভাতের যেটা মানে চালের যে দাম, সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। ক্রমাগত কি হচ্ছে? বাড়ছে। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? আই হ্যাভ ড্যাশ দ্য বুক, গন থ্রু, গন বাই, গন আফটার, গন অফ, হুইচ ওয়ান দ্য কারেক্ট আনসার? দেখো বিষয়টা তোমার গন থ্রু মানে কি, আমি একটু আগে কি বললাম যে গন থ্রু শব্দটার মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাটেন্টিভলি পড়ে নেওয়া, কোনো কিছুকে অ্যাটেন্টিভলি পড়া বা এক্সামিন করাকে আমরা বলি গন থ্রু। ঠিক আছে, এক্সপিরিয়েন্স করা বা এক্সামিন করাকে আমরা বলি গো থ্রু করা। ঠিক আছে, আর গন বাই হচ্ছে ফলোড বাই, মানে ধরো আমি বললাম তোমার হচ্ছে টু বি, ধরো টু বি নোন, মানে আমি ধরো আমি আমি পরিচিত, মানে আই এম গন বাই অ্যাজ এ টিচার, মানে আমি পরিচিত। বা টু বি নোন বা টু বি হচ্ছে তোমার ফেমাস ফর আ টিচার, রাইট? মানে ফর বিং আ টিচার, রাইট? এরকম বিষয়টা গন বাই। আর গন আফটার মানে কি কারোর মানে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে তার পেছনে যাওয়া। কোন সামনে একটা উদ্দেশ্য রয়েছে, আই এম গোয়িং আফটার দ্য জব, আই এম গোয়িং আফটার দ্য ট্রেন, এরকম বিষয়টা আর কি। আর হ্যাঁ, ইয়েস। তার এবার হচ্ছে গন অফ। গন অফটা হচ্ছে তোমার একদম ধরো আমি কোনো বললাম ব্রেক ডাউন হয়ে গেল, মানে হট করে সাডেনলি স্টপড। ব্রেক ডাউন আর গন অফ একই ব্যাপার, ব্রেক ডাউন আর গন অফ কিন্তু একই ব্যাপার। যেখানে কি হবে? গন থ্রু,
এটা কি হবে? আই হ্যাভ গন থ্রু দ্য বুক, মানে গন থ্রু মানে কি? রিড অ্যাটেন্টিভলি, মানে খুবই মাইন্ডফুলি বা অ্যাটেন্টিভলি রিড করাকে আমরা কি বলবো? গন থ্রু বলবো। কি বলবো আমরা? গন থ্রু বলবো। ঠিক আছে, গন বাই হচ্ছে টু বি নোন অ্যাজ, মানে টু বি নোন বাই, অর্থাৎ আমি কিভাবে পরিচিত আর কি, সেক্ষেত্রে আমরা গন বাই বলবো। আর গন আফটার মানে কি? কোনো কিছুর উদ্দেশ্যে, মানে কোনো কিছুকে কোনো এইম ফুলি, মানে এইম ফুলি এগোনো, এইমফুলি এগোনোকে আমরা কি বলবো? হচ্ছে গন আফটার। আর গন অফ মানে কি? ব্রেক ডাউন বা সাডেনলি স্টপড, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? আই হ্যাভ গন থ্রু দা বুক, এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। আই হ্যাভ গন থ্রু দা বুক। কোশ্চেন নাম্বার, the factory dash smoke, the factory dash smoke gives, give off, give off এর মানে কি? নিষ্কাশন করা বা বার করা। নিষ্কাশন মানে নিষ্কাশন না, নির্গত করা, নির্গত বা বার করা। গিভ আই মানে কি? ডিস্ট্রিবিউট করা। গিভ ইন মানে কি? সারেন্ডার। গিভ আপ মানে কি? লিভ বা ছেড়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে একটা ফ্যাক্টরি কি হবে? গিভস অফ, গিভ অফ স্মোক মানে ধোঁয়া ছাড়ে। ফ্যাক্টরি কি করে? না, ধোঁয়া ছাড়ে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রেসিডেন্ট ড্যাশ দ্য প্রাইজেস, গিভ অ্যাওয়ে, গিভ আপ, গিভ ইন, গিভ অফ। গিভ অ্যাওয়ে মানে কি? গিভ মানে ডিস্ট্রিবিউট করা। গিভ আপ মানে ছেড়ে দেওয়া বা লিভ। গিভ মানে সারেন্ডার করা। ওকে, দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, গেভ অ্যাওয়ে, এখানে অপশন এ হবে একটা অপশন। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড, গেভ অ্যাওয়ে। ওকে, হ্যাঁ। আর গিভ আপ মানে এটা কি বললাম? ওই যে যেমন এক কারখানা থেকে যখন ধোঁয়া নির্গত হয় তাকে আমরা কি বললাম? গিভ অফ, অর্থাৎ নির্গত হওয়া, তাকে আমরা গিভ আপ বলতে পারি। কোশ্চেন নাম্বার 32, হি ড্যাশ ফর হিজ মিস্টেক, অ্যাটোন ফর মানে তোমার হচ্ছে প্রায়শ্চিত্ত করা। অ্যাটোন ফর হচ্ছে প্রায়শ্চিত্ত করা। অ্যাটোন ফর, অপশন এ, তার ভুলের জন্য সে হচ্ছে প্রায়শ্চিত্ত করলো। আস্ক ফর মানে কোনো কিছুর জন্য কোনো কিছু চাওয়া বা ডিমান্ড করা। কোনো কিছু চাওয়া বা ডিমান্ড করাকে আমরা কি বলবো? আস্ক ফর বলবো। আর একটা মনে হচ্ছে কোনো কিছু অনুসারে কাজ করা, অ্যাকর্ডিং টু সামথিং। ঠিক আছে, ডুইং অ্যাকর্ডিং টু সামথিং। আর এগ্রি টু মানে কি? যখন আমরা কোনো একটা মানুষের সাথে আমরা একমত হব, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাগ্রিড উইথ। ইউজ করবো আমরা অ্যাগ্রিড উইথ। তাহলে হি অ্যাটন ফর হিজ মিস্টেক, এখানে হবে অ্যাটন ফর, এখানে হবে কারেক্ট অপশন। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 33, your health dash rest calls for call in, call up, call on। দেখো, কল ফর মানে কি? কল ফর মানে ডিমান্ড করা, ডিমান্ড বা চাওয়া কোনো কিছু। যে তোমার তোমার শরীরটা রেস্ট চাইছে, এরকম বিষয়টা হচ্ছে। ইয়োর হেলথ কলস ফর রেস্ট। কল ইন মানে কি? ডাকা বা ডেকে পাঠানো, মানে কল ইন এ ডক্টর। কল আপ মানে হচ্ছে মিট করা, মানে কোনো একটা জায়গাতে মিট করা, কোনো জায়গায় মিট করা। আর কল অন মানে কি? এটা মানে ভিজিট করা, ভিজিট। ঠিক আছে, তাহলে এখানে কল ফর, অপশন এ হবে কারেক্ট অপশন, কল ফর, ডিমান্ড করা। কোশ্চেন নাম্বার 34, নেক্সট কোয়েশ্চেন, আই উইল ড্যাশ ইউ অ্যাট ইউর অফিস, কল অন, কল অ্যাট, কলিং। কি বলেছিলাম? যে কল অন আর কল অ্যাট। কলিং মানে তোমার হচ্ছে কি করা? কলিং মানে ডেকে পাঠানো, সামন করা, ডেকে পাঠানো। আর কারণ কি বলতে পারি? সামন বলতে পারি। আর কল আপ হচ্ছে রিমেম্বার বা রিকালেক্ট, মানে স্মরণ করা। কল অ্যাট হচ্ছে তোমার কোনো বিশেষ জায়গায় দেখা করা, কোনো বিশেষ জায়গায় মিট করা।
আর কল অন মানে কি? সাক্ষাৎ বা ভিজিট। আই উইল কল অন ইউ অ্যাট ইউর অফিস। ঠিক আছে, ঠিক আছে, কল অন ইউ অ্যাট ইউর অফিস। এখানে অপশন এ হবে একটা অপশন, বি হবে না, সি হবে না, ডি হবে না, অপশন এ এখানে হবে একটা আনসার। নেক্সট কোয়েশ্চেন, প্লিজ ড্যাশ এ ডক্টর ইমিডিয়েটলি। কি হবে? কল ইন এ ডক্টর মানে কি? ডেকে পাঠানো। সামন মানে কোনো একটা ডাক্তারকে ডেকে পাঠাও, অপশন এ এখানে হবে একটা আনসার। প্লিজ কল ইন মানে কোনো একটা ডাক্তারকে ডেকে পাঠানোর কথা বলছে, কল ইন এ ডক্টর। কল আপ মানে কি? রিকালেক্ট করা বা রিমেম্বার করা বা কোনো কিছু মনে করাকে আমরা বলতে পারি কল আপ। সুতরাং এখানে কল আপটা হবে না। কল অ্যাট মানে কি? কোনো জায়গায় ভিজিট করা, তাই তো? সাক্ষাৎ করা মানে কোনো একটা বিশেষ জায়গায় সাক্ষাৎ করাকে আমরা বলি কল অ্যাট। সুতরাং এটাও হবে না, এটা হবে কি অপশন অপশন ডিও হবে না। কারণ কি? কল ফর মানে কি? রিকালেক্ট করা বা স্মরণ করাকে আমরা বলি কল ফর। তো সুতরাং এখানে হবে কলিং। আই ক্যানট ড্যাশ ইজ নেম। আমি তার নামটা মনে করতে পারছি না। আমি তার নামটা মনে করতে পারছি না, তাকে সেক্ষেত্রে আমি কি করবো? কল আপ মানে, কল আপ মানে কি? রিমেম্বার করা। রিমেম্বার বা স্মরণ, তাই তো? রিমেম্বার বা স্মরণ, বাট আমরা বলতে পারি রিকালেক্ট, তাই তো? তাহলে আমি তার নামটা মনে করতে পারছি না, সুতরাং আই ক্যানট কল আপ হিজ নেম। কল ইন মানে কি? ডেকে পাঠানো বা সামন করা। সামন বা ডেকে পাঠানো। ঠিক আছে, কল অফ মানে কি? পোস্টপোন করা, কোনো কিছুকে স্থগিত করা বা ক্যান্সেল করা। আর কল ফর মানে কি? ডিমান্ড বা চাওয়া। ঠিক আছে, কোশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন, হি ড্যাশ মাই প্রপোজাল। এগ্রিড টু, এগ্রিড উইথ, এগ্রিড অন, এগ্রিড ফর। দেখো বিষয়টা হচ্ছে তোমার এগ্রিড টু। এগ্রিড টু কখন হয়? কখন এগ্রিড টু? এগ্রিড টু তখন হয় যখন ধরো কোনো একটা প্রপোজাল বা কোনো সাজেশনে আমি এগ্রি করলাম, সেক্ষেত্রে আমি এগ্রিড টু বলতে পারি যে আই আই এগ্রিড টু ইয়োর সাজেশন বা আই এগ্রিড টু ইয়োর প্রপোজাল। ঠিক আছে, আচ্ছা এগ্রিড উইথ কি কি করি আমরা? এগ্রিড উইথ মানে কোনো একটা মানুষের সাথে আমি এগ্রি করলাম, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে এগ্রিড উইথ। আর এগ্রিড অন হচ্ছে কোনো একটা কনটেক্সটে, কোনো একটা বিশেষ কোনো কনটেক্সটের উপরে আমি এগ্রি করলাম, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে এগ্রিড অন। আর এগ্রিড ফর মানে ওরকমই আগে রাজি হওয়া বেসিক্যালি। তো এক্ষেত্রে হবে কি? এক্ষেত্রে এগ্রিড এগ্রিড ফর হয় না, এগ্রিড ফর কোনো কিছুর জন্য হবে না, হয় এগ্রিড টু হবে, নাহলে এগ্রিড উইথ হবে, নাহলে এগ্রিড অন হবে। এগ্রিড ফর কিন্তু কোনোভাবে হবে না। তাহলে এগ্রিড টু হচ্ছে কি? টু আ সাজেশন, তাই তো? যখন আমরা এক মানে কোনো একটা সাজেশনের সাথে একমত হই, সেক্ষেত্রে আমরা এগ্রিড টু ইউজ করি। এগ্রিড উইথ মানে কোনো একটা পার্সনের সাথে যখন আমরা একমত হই, সেক্ষেত্রে আমরা এগ্রিড উইথ ইউজ করি। এগ্রিড অন কি? কোনো একটা কনটেক্সট বা কোনো একটা পার্টিকুলার কোনো একটা বিষয়ের উপরে যখন আমরা এগ্রিড হই, তখন সেক্ষেত্রে আমরা বলি এগ্রিড অন, রাইট? এখানে প্রপোজাল আছে, তো এখানে কি হবে? এগ্রিড টু হবে। এখানে অপশন এ হবে কারেক্ট অপশন, অপশন এ এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 38, হি ড্যাশ মি অন দিস পয়েন্ট, এগ্রিড উইথ মি। তাহলে আমার সাথে, তো তাহলে এখানে হবে এগ্রিড উইথ মি। আমার সাথে কিন্তু রাজি হয়েছে, এখানে অপশন এ হবে কারেক্ট অপশন, এগ্রিড উইথ মি। কোশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য টিচার ইজ ড্যাশ দ্য স্ক্রিপ্টস, লুকিং ওভার, লুকিং ফর, লুকিং ইনটু, লুকিং আপ। কি হবে এখানে? লুক আপ মানে কি? বই পড়া, ভালো করে বইয়ের পাতা মানে একদম পৃষ্ঠাতে পৃষ্ঠা পড়াকে আমরা বলি লুক আপ করা। লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, কোনো কিছুকে তদন্ত করা, লুক ইন। লুক ফর মানে খোঁজা। আর লুক ওভার মানে কি? তাকানো। এক্ষেত্রে কি হবে বলো? এক্ষেত্রে কি হবে? এবার টিচার যেহেতু, সে কারণে কি হবে? এখানে তোমার এটাকে আমরা লুক ওভার মানে কিন্তু আমরা ইয়েও বলতে পারি আমরা, মানে এক্সপেরিমেন্টও বলতে পারি। এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করা বলতে পারি আমরা। ওকে, তাহলে এক্ষেত্রে এক্সপেরিমেন্টও হতে পারে, একটু লুক ওভার হবে। লুক ওভার, লুকিং ওভার, দ্য টিচার ইজ লুকিং ওভার স্ক্রিপ্ট মানে মানে স্ক্রিপ্টটাকে এক্সপেরিমেন্ট করছে, স্ক্রিপ্টটাকে এক্সামিন করছেন, পরীক্ষা করছেন আর কি। এক্সপেরিমেন্ট বা এক্সামিন করাকে আমরা বলতে পারি লুকিং ওভার। ঠিক আছে, দ্য টিচার ইজ লুকিং ওভার, লুকিং ওভার এক্সামিন। লুক ফর মানে কি? খোঁজা, ইনভেস্টিগেট করা। আর লুক ইনটু মানে কি? তদন্ত। ও সরি, ইনভেস্টিগেট, এটা ইনভেস্টিগেট, এটা হবে তোমার খোঁজা, সার্চ ফর, খোঁজা বা অন্বেষণ। আর লুক ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেট, ইনকোয়ারি। লুক আপ মানে কি? হচ্ছে তোমার মানে বই এর
পাতা ভালো করে পড়া আর কি, মানে বই পড়া ভালো করে আর কি। বেসিক্যালি লুকআপটা আমরা এভাবে ব্যবহার করি, কারণ আমরা বইকে ভালো করে পড়াকে আমরা বলি লুকআপ। ঠিক আছে, যাই হোক, নেক্সট কোশ্চেন 40, ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ড্যাশ দ্য ওয়ার্ড মানে এই ওয়ার্ডটাকে খোঁজো ডিকশনারিতে, কি হবে? লুকআপ, তাই না? লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ। খোঁজো মানে না সরি, খোঁজো না, লুক আপ মানে এটা হবে কি? লুক ফর, লুক ফর, লুক ফর মানে খোঁজা, সরি, লুক ফর মানে খোঁজা বা সার্চ করা, তাই তো, খোঁজা। আর লুক আপ মানে কি? কোনো একটা বই এর পাতা ভালো করে পড়াকে আমরা বলি লুক আপ। আচ্ছা, লুক ইনটু কি? তদন্ত। লুক আফটার মানে কি? টেক কেয়ার করা। টেক কেয়ার আমরা বলি লুক আফটার। তাহলে এখানে কি হবে? লুক ফর, খোঁজো, এই শব্দটাকে খোঁজো ডিকশনারির মধ্যে। 41, হি ড্যাশ এ নভেল ফ্যামিলি, কামস অফ, কামস ফ্রম, কামস অফ, কামস বাই। কি হবে এখানে? কামস অফ। কাম অফ মানে কি? বর্ন, ঠিক আছে, বর্ন ইন। মানে কোন একটা নবেল ফ্যামিলি মানে কি? ধরো খুব একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে, সেক্ষেত্রে আমরা বলি কামস অফ। ঠিক আছে, হি কামস অফ আ নবেল ফ্যামিলি, কামস অফ। কাম ফ্রম মানে ধরো ধরো কোনো একটা জায়গা থেকে কেউ এসেছে। ধরো আমি বললাম যে তুমি কোত্থেকে এসছো? বলছে আমি হচ্ছে কলকাতা থেকে এসেছি, হি কেম ফ্রম কলকাতা, এটা বলতে পারি আমরা। বাট কোন নবেল ফ্যামিলি থেকে যখন উৎস্বীকৃত হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা বলবো কাম অফ। ঠিক আছে, ও ও এফ, সিঙ্গেল এফ হবে, এখানে অপশন এই হবে। আর কাম আপ মানে কি? খুলে পড়ে যাওয়া। মানে ধরো আমি বললাম যে দা পেজ হ্যাজ কাম অফ ফ্রম দ্য বুক, মানে খুলে পড়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, আমরা বলি কাম অফ। ঠিক আছে, কাম বাই মানে পাওয়া, পাওয়া, হঠাৎ করে পাওয়া বা গেট, পাওয়া বা হঠাৎ করে পাওয়াকে আমরা বলি কাম বাই। ঠিক আছে, এখানে কি হবে? হি কামস অফ, এখানে অপশন এই হবে, একটা অপশন নেই। ফর নেক্সট কোশ্চেন কি বলছে? হাউ ডিড ইউ ড্যাশ দিস রেয়ার বুক? কাম বাই, কাম অ্যাক্রস, কাম রাউন্ড, কাম অ্যাবাউট। দেখো, কাম বাই মানে কি? পাওয়া, গেট। অর্থাৎ এখানে অবশ্যই হবে হাউ ডিড ইউ কাম বাই। তুমি এই রেয়ার বুকটা, মানে এই যে এটা পাওয়া যায় না, রেয়ার মানে কি? বিরল, বিরল মানে যেটা পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়, সেই বইটাকে তুমি কোথায় পেলে? তাহলে বলছো হাউ ডিড ইউ কাম বাই দিস রেয়ার বুক। এখানে কিন্তু কাম বাইটা কি হবে বাবা? হয়তো এখানে কারেক্ট আনসার হবে, কাম বাই মানে পাওয়া বা গেট। কাম অ্যাক্রস মানে কি? দেখা হওয়া, হঠাৎ দেখা হওয়া, হঠাৎ মুখোমুখি হওয়া বা দেখা হওয়া। কাম রাউন্ড মানে কি? আরোগ্য লাভ করা, রেকুপারেট যেটা আমরা বলি। আর কাম অ্যাবাউট মানে কি? ঘটা বা হ্যাপেন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? কাম বাই, এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেরিমনি ড্যাশ ওয়েল, কেম অফ, কেম অ্যাবাউট, অবশ্যই কেম অ্যাবাউট হবে, অবশ্যই কেম অ্যাবাউট হবে। কেমন? কারণ কেম অ্যাবাউট মানে কি? ঘটা তো, ঘটা, একদম, কেম অ্যাবাউট। সেরিমনি মানে কি? কোনো একটা অনুষ্ঠান, অনুষ্ঠানটা খুব ভালো করে ঘটেছে, কেম অ্যাবাউট, একদম। এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। হ্যাঁ, কেম অফও হতে পারে। কেম অফ মানে কি? কেম অফ মানে তোমার ফুলে পড়ে যাওয়া হয়। আবার কেম অফ মানে কিন্তু এরকমও হয় অনেক ক্ষেত্রে, ধরো এখানে কেম অ্যাবাউটটা নেই, তুমি এখানে কি করবে? সুসজ্জিত ভাবে বা সুসংহত ভাবে যদি কোনো একটা কিছু ঘটে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কেম অফ ব্যবহার করতে পারি। ঠিক আছে, বা সব ক্ষেত্রে নয়, রাইট? যেখানে কেম অ্যাবাউটটা আমরা এখানে ইউজ করবো। কোশ্চেন নাম্বার 44 কি বলছে? হিজ কার ইজ ড্যাশ অন দ্য ওয়ে, ব্রোক ডাউন, অবভিয়াসলি ব্রোক ডাউন এটা হবে। বলছে পথে চলতে চলতে কি করলো না, হচ্ছে তার বা তার গাড়িটা ভেঙে গেল, তাহলে এখানে হবে ব্রোক ডাউন। ব্রেক ডাউন না, গাড়ির ব্রেক ডাউন হয়ে গেছে, ব্রেক ডাউন। ঠিক আছে, আর ব্রোক আপ মানে কি? ধরো কোনো একটা সম্পর্কে সম্পর্কটা ভেঙে গেল, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ব্রোক আপ, ব্রোক আপ। ঠিক আছে, তাহলে এখানে ব্রোক আপ নিশ্চয়ই হবে না। আর ব্রোক ইন হচ্ছে কি? ভেঙে চলে বা জোরপূর্বক প্রবেশ করাকে আমরা বলি ব্রোক ইন, তাহলে এখানে ব্রোক উইনও হবে না, আর ব্রোক অফও হবে না। এটা হবে অপশন এ, ব্রোক ডাউন। কি হবে এখানে ভাই? ব্রোক ডাউন হবে, ব্রোক ডাউন। আর ব্রোক আপ মানে কি? কথোপকথন হচ্ছে, কথোপকথনটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াকে আমরা বলি ব্রোক অফ, এটা হবে না। 45 নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দা বাগলাস দ্যাশ দ্য হাউস, ব্রোক ইনটু, ব্রোক আউট, ব্রোক আপ, ব্রোক অ্যাওয়ে। কি হবে এখানে? কি হবে? অবশ্যই ব্রোক ইনটু হবে।
ব্রোক ইনটু হবে, ঠিক আছে। আর ব্রোক আপ মানে এখানে ব্রোক আপ হবে না, ব্রোক আপ এখানে তো অবশ্যই হবে না, ব্রোক আউটও হবে না, ব্রোক ইনটু হবে কারেক্ট আনসার, মানে জোরপূর্বক প্রবেশ করো। বার্গলার মানে কি চোর বা ডাকাত, ব্রোক ইনটু। ঠিক আছে, কোশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন। হি ড্যাশ হিজ ফাদার্স অ্যাডভাইস, acted for, acted on, acted under, acted upon, according to। আমি কি বলেছিলাম যে acted upon মানে কি according to, doing according to something, doing according to something, এটাকে আমরা বলি acted upon। ওকে, acted for কারোর জন্য কাজ করা, এটা হবে না। acted on মানে কোনো কিছুর ওপরে কাজ করা, এটাও কিন্তু হবে না। acted under হচ্ছে কারোর কারোর আন্ডারে কাজ করা, এটাও হবে না। এটা হবে কি acted upon, অর্থাৎ কোনো কিছু অনুসারে কাজ করা। ঠিক আছে, তো এখানে হবে অপশন এই acted upon। A dog dashed the stranger, flew at, flew off, flew by, flew out. Which one be the correct answer? দেখো বিষয়টা হলো তোমার ফ্লিউ মানে ফ্লো থেকে এসে ফ্লিউ অ্যাট শব্দটার মানে কি? ফ্লিউ অ্যাট মানে কি হঠাৎ আক্রমণ করা। মানে যখন একটা ডগ স্ট্রেঞ্জারকে হঠাৎ করে আক্রমণ করে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে ফ্লিউ অ্যাট। আর ফ্লিউ বাই হচ্ছে কি অতিক্রম করে যাওয়া, অতিক্রম করা। ফ্লিউ অফ বলে হয় না কোনো শব্দ, মানে এর মানে হয় না। ফ্লিউ মানে কি অতিক্রম করা, কুইকলি অতিক্রম করার কারণে ফ্লিউ বাই। ঠিক আছে, যেখানে অপশন এ হবে একটা আনসার, ফ্লিউ অ্যাট। হঠাৎ আক্রমণ করা। ক্লিয়ার? নেক্সট ওয়ান। শি ড্যাশ ইন দ্য মিডল অফ হার স্পিচ, ব্রোক অফ, ব্রোক আপ, ব্রোক ইন। ব্রোক ইন তো এখানে হবে না, ব্রোক অফ মানে হঠাৎ করে বন্ধ করলো। হঠাৎ করে বন্ধ করাকে আমরা বলি ব্রোক অফ। মানে ধরো কোনো একটা কাজ করতে করতে হঠাৎ করে বন্ধ করাকে আমরা কি বলবো? ব্রোক আপ বলবো। এখানে অপশন এ হবে কারেক্ট আনসার, ব্রোক অফ। ব্রোক আপ মানে কি সম্পর্ক স্থিতিশীল, মানে স্থিতি মানে তোমার ভেঙে দেওয়াকে আমরা বলি ব্রোক আপ, তাহলে এটা হবে না। ব্রোক ডাউন হবে না, ব্রোক ডাউন মানে বিকল হয়ে যাওয়া। ব্রোক ইন মানে কি জোরপূর্বক প্রবেশ করাটা হবে না, এটা হবে অপশন এ, ব্রোক অফ। ক্লিয়ার? মানে সে কথা বলতে বলতে হঠাৎ করে ব্রোক অফ মানে থেমে গেল। পিস হ্যাজ ড্যাশ ইন দ্য কান্ট্রি, ব্রট অ্যাবাউট, ব্রট ফোর্থ, ব্রট ইন, ব্রট আপ। ব্রট আপ তো এখানে হবে না, ব্রট অ্যাবাউট মানে তোমার ঘটা বেসিক্যালি। ব্রট আপ তো এখানে, এখানে ব্রট অ্যাবাউট টা হচ্ছে ঘটা, আর ব্রট ইন এখানে হবে না। ঠিক আছে, আর ব্রট ইন বলতে এখানে তোমার ইন্ট্রোডিউস করা। ব্রট ইন মানে ইন্ট্রোডিউস করে তোমার কোনো কিছু একটা নতুন কিছু ইন্ট্রোডিউস করা গেলে, এবার পিস তো এখানে ইন্ট্রোডিউস হবে না নিশ্চয়ই। ব্রট ইনও হবে না, ব্রট ইন হবে না, ব্রট আপ হবে না। কারণ ব্রট আপ মানে কি লালন পালন করা, লালন পালন করাকে আমরা বলি ব্রট আপ। আর এখানে হচ্ছে ইন্ট্রোডিউস করা কে আমরা বলি হচ্ছে তোমার কোনো কিছুকে সামনে আনা, ইন্ট্রোডিউসড। আর হচ্ছে ব্রট ফোর্থ হচ্ছে কি না হচ্ছে তোমার আহ উৎপাদন করা বা প্রডিউস করা। আর ব্রট আবার মানে ঘটা, সামনে আনা আর কি। তাহলে এখানে পিস হ্যাজ ব্রট অ্যাবাউট ইন দ্য কান্ট্রি, অবশ্যই এটা ব্রট অ্যাবাউট হবে। ঠিক আছে, শি ওয়াজ ড্যাশ বাই হার আন্ট, মানে সে লালিত পালিত হয়েছে কার দ্বারা? তার আন্ট মানে মাসি হতে পারে, মামি হতে পারে, বা যে কোনো কোনো একটা কাকিমা হতে পারে, আন্ট, তাই তো। সে ব্রট আপ, অর্থাৎ ব্রট আপ মানে কি লালিত পালিত হওয়া, রিয়ার্ড আপ যেটা আমরা বলি, রিয়ার্ড আপ, লালিত পালিত হওয়া। ব্রট ফোর্থটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, মানে প্রডিউস করা কোনো কিছু। এখানে অপশন এ হবে কারেক্ট আনসার, ব্রট আপ। আরটা হচ্ছে তোমার ব্রট আউট। ব্রট আউট তখন হয় ধর আমি বললাম রিভিল করলাম কিছু, ধর সামনে আনলাম কিছু, রিভিল করা, ব্রট আউট, রিভিল করা। ঠিক আছে, আর ব্রড মানে ইন্ট্রোডিউস করা। ওকে,
চলো, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী সেগমেন্টে। আমি আশা করবো তোমরা ক্লাসটাকে এনজয় করেছো। চলো, থ্যাংক ইউ।